গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। আমরা আপনাদের জন্য তুলে ধরছি যাচাইকৃত নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ। অবশেষে কি সবুজ সংকেত দিয়েই দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যি পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে এগোচ্ছে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। সাম্প্রতিক কিছু প্রতিবেদন ও বিশ্লেষণের পর এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বিশ্বস্ত সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এমন কোনো যাচাইকৃত প্রমাণ সামনে আসেনি যা নিশ্চিতভাবে বলে দেয় যে ইরান পারমাণবিক ওয়ারহেড তৈরি শুরু করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে তারা নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে। তবে IAEA এর সাম্প্রতিক রিপোর্টে সরাসরি পারমাণবিক ওয়ারহেড তৈরির সিদ্ধান্ত বা উৎপাদনের কোনো নিশ্চিত তথ্য উল্লেখ করা হয়নি। আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। ইরানের সর্বোচ্চ নেতা অতীতেও একাধিকবার বলেছেন, পারমাণবিক অস্ত্র ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইরানের বক্তব্যকে একটি ধর্মীয় ফতোয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে আসছে। সাম্প্রতিক সময়েও এই নীতিতে আনুষ্ঠানিক কোনো পরিবর্তনের ঘোষণা পাওয়া যায়নি। তবে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকটি দেশ মনে করছে, ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির গতি ভবিষ্যতে জটিল পরিস্থিতির জন্ম দিতে পারে। এ কারণে বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এদিকে ইরানের ব্যালিস্টিক প্রযুক্তি নিয়েও আলাদা করে আলোচনা হচ্ছে। ইরান দাবি করে এই প্রযুক্তি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রযুক্তির সক্ষমতা থাকা আর বাস্তবে পারমাণবিক ওয়ারহেড তৈরির সিদ্ধান্ত নেওয়া, এই দুইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। 2024 এবং 2025 সালে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক পরিসরে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা আরো সক্রিয় হয়েছে। বিভিন্ন দেশ ও সংস্থা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। সব মিলিয়ে বলা যায়, ইরান ও পারমাণবিক ওয়ারহেড প্রসঙ্গে নানা প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত পাওয়া যাচাইকৃত তথ্য অনুযায়ী কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নিশ্চিত পদক্ষেপের প্রমাণ মেলেনি। কূটনৈতিক পর্যায়ে আলোচনা এবং আন্তর্জাতিক নজরদারি এখনো চলমান রয়েছে, আর পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাবে তা সময় নির্ধারণ করবে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের আশ্বস্ত করছি, এ বিষয়ে নতুন কোনো যাচাইকৃত তথ্য সামনে এলে সবার আগে আপনাদেরকে জানানো হবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান এবং নির্ভরযোগ্য বিশেষ সংবাদ পেতে গ্লোবাল পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।